আমরা সকলে একটা দৃশ্য বারবার দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষরা যারা এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে সেই নাগরিকের জায়গাটা বহুদিন পালন করে এসছে, আজকে তারা সুসাইড করতে বাধ্য হচ্ছে, তাদের নিজের জীবন ত্যাগ করতে বাধ্য হচ্ছে। এবং কারণটা কি? তারা কোনো ক্ষেত্রে নিজেদের বাড়ি হারিয়েছিলেন, তাদের ডকুমেন্টস হারিয়েছিলেন বন্যার কারণে, সেই প্রত্যেকটা জিনিস ভেসে যাওয়ার জন্য। আজকে তারা বুঝতে পারছে না যে কি করবে, কোথা থেকে সেই ডকুমেন্টস তুলে আনবে, এবং তাই জন্য অবশেষে তারা মৃত্যুবরণ করছেন। এবং তাদের বাড়িতে যারা সন্তানেরা রয়েছে, তার মারা রয়েছে, আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে কিভাবে তাদের চোখে জল। এই দৃশ্য টালিগঞ্জে আমরা দেখেছিলাম কদিন আগে, আবারও আমরা দেখলাম। যে টুইটটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই টুইটটা আবারও আমাদের সকলের চোখের সামনে এই দৃশ্যটা তুলে ধরছে। বারবার আমরা একটা কথা বলেছি যে এসআইআর কিন্তু মানুষজনদের পক্ষে, মানুষজনদের পাশে দাঁড়ানোর কোনো একটা জিনিস নয়। এসআইআর কিন্তু বাস্তবে আপনার আমার অধিকার, আপনার এবং আমার হাত থেকে টেনে হিচড়ে আপনার বাড়ির পোষ্যর হাত অব্দি তুলে দেওয়ার একটা প্রচেষ্টা। আর না হলে ওই ভুতুরে ভোটার, যেই বিষয়টাকে নিয়ে আমরা বহুদিন কথা বলছি, বহুদিন চর্চা করছি, আমাদের সাধারণ মানুষজনদের হাত থেকে সেই অধিকার তুলে ধরে দিয়ে দেওয়া হবে ভূতদের হাতে। না হলে এই ভূতদের রাজা যিনি রয়েছেন, সেই মানুষটা যে সরকারে আর টিকতে পারবে না। এই গোটা প্রক্রিয়াটা তারা চালাচ্ছে এসআইআর এর মাধ্যমে। আজকে আমাদের সকলকে বুঝতে হবে যে কেন বাংলাকে বারবার টার্গেট করা হচ্ছে, অধিকারের টাকা থেকে বঞ্চনার শিকার করানো হচ্ছে। বাংলাকে বারবার একটা জিনিস দেখানো হচ্ছে যে তোমরা যখন আমাদের সাথে নেই, তোমাদেরকে কিন্তু আমরা ঠিকভাবে থাকতে দেব না। এবং সেই জন্যই মিথ্যা প্রোপাগ্যান্ডা ক্রিয়েট করে বাংলার গায়ে কালি তোলার চেষ্টা করেছে বহুবার তারা, কিন্তু বরাবরই তারা মুখ থুবড়ে পড়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বুক ঠুকে বলেছেন, যদি ভোটার লিস্টটাই অবৈধ হয়, সেই লিস্টের মাধ্যমে যেই সরকার সেখানে বিরাজমান, সেই সরকার বৈধ কিভাবে? এবং সেই কথাটা শুধুমাত্র তার কথা নয়, আমাদের প্রত্যেকের কথা। তাই আমরা বলেছিলাম যে ক্যাবিনেট ভেঙে দেওয়া হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কথা বলেছিলেন যে যদি দরকার পড়ে আমি নিজে পদত্যাগ করব, কিন্তু তারা পদত্যাগ করুন। যে এই জিনিসটা কিন্তু তারা করার বুকের পাটা দেখায়নি। এই জিনিসটাই স্পষ্ট করে দিচ্ছে যে এসআইআর মূলত একটাই জিনিস, আপনার আমার অধিকার আমাদের হাত থেকে টেনে নিয়ে অন্য কোনো পোষ্যের হাতে দিয়ে দেওয়ার। তাই এইটার বিরোধিতা শুধুমাত্র একজন নয়, প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা এই মাটির, এই ভূমির সন্তান করছে, আগামী দিনেও করবে। আমাদের কণ্ঠ যতটা তীব্র আগে ছিল, আগামী দিনেও ততটা তীব্র হবে। জয় বাংলা। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.